হাজার হাজার টন পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের নাকাল বাংলাদেশের নদ নদী। দেশের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, কর্ণফুলী ও সুরমা নদী। বর্তমানে এ নদীগুলোর মরণ দশা। অন্যদিকে পদ্মা, যমুনা ও মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৭৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য সাগরে মিশছে। এ কারণে সমুদ্রের তলদেশে যে হারে বাড়ছে পলিথিন প্লাস্টিকের স্তর, তাতে আগামী ৫০ বছর পর সমুদ্রে মাছের চেয়ে পলিথিনের পরিমাণই বেশি হবে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এমন মরণ দশা থেকে নদীগুলোকে বাঁচাতে করণীয় কি? দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমাতে কি পদক্ষেপ নিতে হবে এবং সেক্ষেত্রে কি ভূমিকা রাখছে বাংলাদেশ সরকার? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সম্প্রতি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি ইউএনইপি তাদের বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার বিষয়ে প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের পদ্মা, যমুনা ও মেঘনা নদী দিয়ে প্রতিদিন ৭৩,০০০ টন প্লাস্টিক বর্জ্য সাগরে মিশছে। এছাড়া ভারত, নেপাল ও চীনের বর্জ্য গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্রের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। প্লাস্টিক ও পলিথিনের অবাধ ব্যবহার নানা মাত্রায় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পলিথিন ও প্লাস্টিক দূষণের কারণে আমাদের বাস্তুতন্ত্র ও ভূমিতে ব্যাপক দূষণ ঘটায়। গাছপালা ও অন্যান্য প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। পলিথিনের যথেচ্ছ ব্যবহার বর্ষাকালে নগর মহানগরে বায়ু নিষ্কাশনে ড্রেন, নালা, নর্দমা ভরাট হচ্ছে। প্লাস্টিক ও পলিথিন সাগরের তলদেশে জমে জীববৈচিত্র্য ও সামুদ্রিক জীবের মারাত্মক ক্ষতি করছে। পরিত্যক্ত প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে বাতাস, পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে। এ অনুপ্রবেশের কারণে দীর্ঘমেয়াদে ফুসফুস, কিডনিজনিত রোগ ও ক্যান্সার রোগের ঝুঁকি তৈরি করছে। এটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবেই চিহ্নিত করা হয়েছে। পেটের পীড়া, হরমোনের সমস্যা, লিভারের সমস্যা, এমনকি অনেক ক্ষেত্রে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের জন্য দায়ী এই প্লাস্টিক সামগ্রী। অথচ রাজধানীতেই প্রতিদিন ব্যবহার করা হচ্ছে ১.৫ কোটি পিস পলিথিন। আমাদের দেশে মোট প্লাস্টিক বর্জ্যের ৩০% বেশি উৎপাদিত হয় এই ঢাকাতেই। রাজধানীতে বছরে প্রায় ২.৫ লাখ টন অর্থাৎ দিনে ৬৮১ টনের মতো বর্জ্য উৎপন্ন হয়। দেশের মানুষ বছরে মাথাপিছু ৯ কেজি বর্জ্য উৎপন্ন করলেও রাজধানীতে এর পরিমাণ দ্বিগুণ বা ১৮ কেজি। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, রাজধানীতে প্লাস্টিক বর্জ্যের ৮০%ই একবার ব্যবহার করে ফেলে দেওয়া পণ্য বা সিঙ্গেল ইউজ প্রোডাক্ট। বর্জ্য ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই একক ব্যবহারযোগ্য প্লাস্টিক। কিন্তু কেন এমন বিপর্যয়? মূলত নদীগুলোর আশেপাশে কলকারখানার বিস্তৃতি ও বেহাল বর্জ্য ব্যবস্থাপনার কারণেই এমন বিপর্যয় ঘটছে। নদীর পাশে কারখানার বিস্তৃতি তুলে ধরতে আরডিআরসির গবেষকরা গাজীপুর দিয়ে প্রবাহিত লবণদহ নদীর কথা জানান। নদীর তীরে মিলেছে ২৫০টি কারখানা। এসব কারখানার শিল্প বর্জ্য এ নদীতেই পড়ছে। দেশের একাধিক নদীর পাশে গড়ে উঠেছে টাইলস, ডাইং, ব্যাটারি কারখানা। কারখানার বিষাক্ত বর্জ্যের দূষণে এ ধরনের নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের কারণে এসব নদীর নাব্যতা চ্যালেঞ্জের মুখে পড়ছে। শাখা নদীগুলো দেখে বোঝারই উপায় নেই এটি নালা নাকি নদী। প্লাস্টিক ও শিল্প বর্জ্যের পাশাপাশি এখন নদীগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পৌর বর্জ্য। সমতলের তো বটেই, পাহাড়ের শহরগুলোর বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। আরডিআরসির গবেষণায় বলা হয়, কর্ণফুলী, মাতামুহুরী, বাঁকখালী, হালদা, নাফ ইত্যাদি পাহাড়ি নদীও দূষণের শিকার। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারে পরিবেশ দূষণের মারাত্মক ক্ষতির মধ্যে রয়েছে বাংলাদেশ। আর এসবের ব্যবহার প্রতিরোধে কয়েক দশক ধরেই কার্যকর উদ্যোগের অভাব রয়েছে, যার ফলে পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম। বৈশ্বিক প্লাস্টিক পলিথিন দূষণের প্রায় ২.৫% সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। তবে মরণঘাতী প্লাস্টিকের এই আগ্রাসন রোধে বর্তমান সরকারের ভূমিকা কি? অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর ও সমন্বিত মনিটরিং টিম। এছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তর ও সংস্থার কার্যালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
গত 5 সেপ্টেম্বর এক চিঠিতে সব সচিব, সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে মন্ত্রী পরিষদ বিভাগ এ নির্দেশ দেয়। চিঠিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গত 29 আগস্টের এক চিঠির সূত্র উল্লেখ করা হয়। এছাড়া নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে গত 3রা নভেম্বর থেকে অভিযান পরিচালনা করছে পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বিত কমিটি। সবশেষ বলা যায়, বাংলাদেশের নদীগুলোকে দূষণের কবল থেকে রক্ষা করতে না পারলে আমাদের দেশের প্রাণ প্রকৃতি অস্তিত্ব সংকটে পড়বে। দেশের ভৌগোলিক অস্তিত্ব রক্ষায় নদীগুলো দূষণমুক্ত রাখতে প্লাস্টিকের ব্যবহার কমানো এখন বড় চ্যালেঞ্জ। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বর্জ্য ব্যবস্থাপনা তথা দূষণের মৌলিক শিক্ষাগুলো অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি, যেন জীবনের শুরুতেই জাতি হিসেবে আমরা সচেতন হতে পারি। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।